ভোটারদের বলবো যে আসুন এই মিরপুরকে আমরা একটি পরিবারের মতো গড়ে তুলি। এই মিরপুরে থাকবে সবুজের সমারোহ। এই মিরপুর থেকে সকল জঞ্জাল, মাদক, সন্ত্রাস, পঙ্কিলতা দূর করে একটি বাসযোগ্য আধুনিক মিরপুর এই রাজধানীর বুকে আমরা গড়ে তুলি। খালেক সাহেবের ছেলে মনুমেসি খালেক সাহেবের ছেলে। জি, থ্যাংক ইউ সৈয়দ আবু বকর সিদ্দিক। জি হ্যাঁ, তারপর সহযোগিতা চাই, আমি স্বতন্ত্র প্রার্থী। জি ইনশাআল্লাহ। খালেক সাহেবের ছেলে। আপনি ভোটার? খালেক সাহেবের ছেলে। এলাকার ভোটার? আমার নামটা মনে রাখেন, সৈয়দ আবু বকর সিদ্দিক। তাই? আচ্ছা, আর আপনি ব্যবসা করেন ভালোভাবে, আপনার পাশে আছে। এটা কি ঠান্ডা লাগছে আমার, না তো খাইতাম। আমার নাম মনে রাখেন, সৈয়দ সিদ্দিক। আপনার দোয়া চাই। স্বতন্ত্র হিসাবে মিরপুরবাসীর প্রতি আমার যে তাগিদ, আমার যে দায়বদ্ধতা, সেটা প্রমাণিত করার জন্যই আমি কাজে বিশ্বাসী। আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাকে নির্বাচিত করলেই আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য আমি সচেষ্ট হব। গত 17 বছরে কিন্তু আমি এলাকাবাসীর পাশেই ছিলাম। মহামারী করোনা থেকে সকল নির্যাতন হামলায় আমি তাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছিলাম। আমার বাবা মরহুম এস এ খালেক 5 বারের সংসদ সদস্য হিসাবে এলাকার প্রতিটি উন্নয়নে কিন্তু উনি সম্পৃক্ত ছিলেন। তো এলাকাবাসী জানেন আমাদের এই পরিবার, আমরা কিন্তু জনকল্যাণে নিয়োজিত। তো আমি মনে করি আমার বাসার দরজা যেমন খোলা, আমি এলাকার এই সাধারণ ব্যবসায়ীদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তারা যাতে নিরাপদে তাদের পরিবার নিয়ে এখানে একটি বাসযোগ্য মিরপুরে থাকতে পারে। মাদক সমস্যা, মাদকের ক্রয় বিক্রয়ের স্পটগুলো, এগুলোকে এখান থেকে নির্মূল করা। পাশাপাশি এখানে অনেকেই নীরব চাঁদাবাজি বা সন্ত্রাসের শিকার হন। তো তারা চান যে অপরাধের মাত্রা যাতে একদমই সহনীয় পর্যায়ে চলে আসে। এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, যে কারণে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া হচ্ছে, তাই এই পুরো মিরপুরকে পরিষ্কার রেখে কীভাবে নতুন নতুন আমরা বৃক্ষরোপণ, গাছ লাগানোর কর্মসূচি আমার আছে। তো এখানে এই মিরপুরকে আরও সবুজের সমান হয়ে কীভাবে তৈরি করা যায়, যাতে পরিবার পরিজন নির্মল পরিবেশে তারা নিঃশ্বাস নিয়ে পরিবার নিয়ে থাকতে পারে, এটা তাদের মূল দাবি। আমি এখনও দেখিনি প্রশাসন এখনও নিরপেক্ষ আছে, তো এবং জনগণও খুব উৎসাহ নিয়ে আছেন। তো যেহেতু 10 জন প্রার্থী, তো স্বাভাবিক কারণে তারা অত্যন্ত খুশি, প্রত্যেকেই তাদেরকে কদর করছেন। ভোটারদের সময় এখন, তাই আমি মনে করি আমাদের এই এলাকায় প্রশাসন এখনও নিরপেক্ষভাবেই আছে। আমার পরিবার এবং আমার নিজের অনেক অবদান এখানে আছে। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তারা আমাকেই নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইনশাআল্লাহ।